গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজকে আরও একটা নতুন দিনের নতুন ব্লগে তোমাদের অনেক ভালোবাসার ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। সকালবেলা বাচ্চা এখন প্রায় 10:15-20 মতন। রিন্টু ওদিকে ঘুম থেকে উঠে পড়েছে আর তারপর জলটাও তুলে দিয়েছে। এখন তো সকালবেলা করে জলটা প্রত্যেক দিন ওই তুলে দেয়, কারণ সকালবেলার পর আবার আমাকে দুপুরেও একটু জল তুলতে হয় আর সন্ধ্যের দিকটা করেও তো আবার জল তুলি। 3 বেলা জল তুলতে গেলে না হাতটা প্রচন্ডই ব্যথা হয়ে যায়, তো সেই জন্য সকালবেলা দিকটা ও জলটা তুলে দিয়ে যায়। তো ও জলটা তুলে দিয়ে ও চলে গেছে এখন স্নান করতে। এক ডকুমেন্টের চক্কর আমার মাথা খারাপ হয়ে গেল। আলমারি পুরো খোঁজা কমপ্লিট হয়েছে, এখন ওই 5 তাকগুলো সব নামিয়ে আমি খুঁজবো। ডকুমেন্টটাকে রিন্টু কোথায় রেখেছে খুঁজেই পাচ্ছে না। এখন পেরালো, ও বলছে এই গদিটার তলায় থাকলেও থাকতে পারে। তো এটাকে এখন আমি তুলবো, তুলে দেখবো আছে কি না। যদি থাকে ভালো কথা, নাহলে গদির তলটাও পরিষ্কার হয়ে যাবে, সেও একটা বিষয়। তো এগুলো চটপট করে করবো। দেখো আমার শরীরটা আজকে একদম ভালো লাগছে না। যেমন দেখো আমার মুখ চোখ দেখলে বুঝতে পারবো আমার প্রচণ্ড মাথা ব্যথা করছে, তার মধ্যে এই হট করে গরমটা পড়েছে না, যে কারণে আমার প্রচণ্ড দুর্বল লাগছে। তার সাথে এই জায়গাটার অবস্থা দেখো, এই আকাঙ্ক্ষার এটা নতুন নেওয়া হয়েছে, এটা আমি এখনও একবার ইউজ করিনি। রিন্টু আজকে ইউজ করলো, বেশ ভালোই। এটা ফেস বডি দুটোতেই দেওয়া যাবে। তো যাই হোক, এখন মেন টপিকে আসা যাক। এগুলোকে গোছাবো। এর মধ্যে জিনিস পুরো দেখো ঠুসে ঠুসে, এগুলোকে কেচেছি। সোয়েটারটাকে কোথায় রাখবো জায়গা পাইনি, এর মধ্যে ভরে রেখে দিচ্ছি। তো এটাকে আমার গোছানোও হয়ে যাবে। এই সুথল একে বাথরুমে রাখবো, পুরো এই জায়গাটাকে এখন গোছাবো। মাথা এত প্রচণ্ড ঘুরছে আজকে। দেখি রাত্রিবেলা যখন ও বাড়ি আসবে তখন ওকে বললাম যে তুই ফোন করিস, আমি একটু বাজারে যাব, বাজারে গিয়ে ওআরএস এর প্যাকেট নিয়ে আসবো, আর তার সঙ্গে যদি দোকান খোলা থাকে তাহলে প্রেশারটাও মাপিয়ে আসবো। আমার সারা বছরই লো প্রেশার থাকে, যেটা এই গরম আসলে একটু বেশি বাড়াবাড়ি হয়ে যায়। তো সেই বাড়াবাড়ি শুরু হয়েছে কাল থেকে। তো আমার শুধু মনে হচ্ছে আমি একটু বমি করতে পারলে ভালো হতো। এত কষ্ট হচ্ছে না, শরীরের মধ্যে ভালো লাগছে না। আমার ভিডিও করার ইচ্ছা তো বাদই দাও, আমার মনে হচ্ছে সারাক্ষণ শুয়ে থাকি। শুয়েও শান্তি পাচ্ছি না, না রাতে ঘুমাতে পারছি না দিনের ঘুম হচ্ছে, কিচ্ছু হচ্ছে না। যাই হোক, চলো এখন কথা বলার টাইম নেই, এই দিকটাকে আগে সবগুলো বের করি দেখি। তার সঙ্গে আমার এই তাকটা আমি অনেকদিন ধরে ভাবছিলাম গোছাবো, তো সেটাও হয়ে যাবে। আমার তো আগে একটা 5 তাক ছিল আর তারপরে আর একটা কেনা হয়েছিল। এই 5 তাকগুলো আমি অনলাইন থেকে নিয়েছিলাম। কোয়ালিটি কিন্তু এগুলোর এক একটার এক এক রকম হয়, তবে আমি একজনের দেখে নিয়েছিলাম আর সত্যি বলতে আমার বিয়ের পরপর একদম নিয়েছিলাম। কোয়ালিটি ভীষণ ভালো, এতদিন হয়ে গেছে কোনো রকম কোনো প্রবলেম নেই। মায়ের ঘরেও একটা এই 5 তাক আছে, কিন্তু সেটা মিশো থেকে নেওয়া হয়েছিল, 600 মতন পড়েছিল। কোয়ালিটি অতটাও ভালো না আর স্পেসটাও না অতটা নেই। যাই হোক, এটার মধ্যে আমি সাধারণত আমার বাড়িতে পরার নাইটিগুলো, তার সঙ্গে এই যে দেখছো কয়েকটা কুর্তি রেখেছি, টুকটাক বাজার দোকান যেতে গেলে পরে চলে যাওয়া যায়, তো এগুলোই রাখি। আর বাড়িতে পরার নাইটি শীতের গরমের সব মিশে এক হয়ে গেছিল, সেগুলোকে আলাদা করেছি, না হলে খুব অসুবিধে হয়ে যায়। আমি আসলে জিনিস একটু গুছিয়ে রাখতে পছন্দ করি, যাতে সহজেই জিনিসগুলো পাওয়া যায়। যেহেতু এটা ট্রান্সপারেন্ট না, তো ভেতরটা অগোছালো থাকলো কিনা সেটা বোঝা যায় না, কিন্তু আমি জানি জিনিসগুলো প্রচন্ড ঘেটেছিল। তো আজকে সবটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর এগুলো করতে অনেকটা বেলা হয়ে গেছিল, তারপর সোজা স্নান করে লাঞ্চ সেরে নিয়েছি। সন্ধ্যেবেলা এখন বানাচ্ছিলাম ছাতুর শরবত। বাচ্চার 9:10, আমি এখন একটু ছাতু গুলালাম খাবো বলে। দুদিন ধরে যা মারাত্মক গরম পড়েছে। তোমাদের দিকে গরম কেমন অবশ্যই কমেন্টে জানিও। আমাদের দিকে তো অসম্ভব গরম পড়েছে, এত গরম হঠাৎ করে পড়েছে না, পারা যাচ্ছে না। এখন ওই ছাতু টাতু খেয়ে আবার রাত্রিবেলা ইচ্ছা আছে একটু বাজারের দিকে যাওয়ার। রিন্টু বেরিয়ে ফোন করবে বলেছে, দেখা যাক যায় কিনা, কখন বেরোতে পারছে তার উপর ডিপেন্ড করছে। কালকে তো বেরোতে অনেক লেট হয়েছিল, যেহেতু এখন এই পয়লা বৈশাখের জন্য ভিড় হচ্ছে প্রচন্ড, তো বেরোতে লেট হয়ে যাচ্ছে। এবার যেই ট্রেনটায় আসে সেটাই যদি পায়, তাড়াতাড়ি বেরোতে পারে, তবেই যাওয়া হবে, না হলে আমি আর যাবো না। ভাবলাম গায়ে পড়লো, নাহলে আমি আর যাবো না। তো এত প্রচন্ড গরম লাগছে। আজকে আমি বিকালবেলাতে তার মধ্যে শ্যাম্পু করেছি, পারছিলাম না, মাথা মনে হচ্ছে না এরকম করে চুলকাই, আর তো খুশকি। তার মধ্যে কালকে কিবার শনিবার, তো শ্যাম্পু করতে পারবো না, সেজন্য সন্ধ্যেবেলাতেই করেছি। আর এখন আমার মনে হচ্ছে একটু ভালো করে স্নান করি, তাহলে যদি একটু শান্তি লাগে। তবে এখন আর করবো না, রাত্রিবেলা এসে একদম ড্রেস যখন চেঞ্জ করবো শোয়ার আগে, তখন স্নান না গা ধুয়ে টুয়ে ফ্রেশ হয়ে শোবো। আর এই যত গরম পড়ে আমার লিকুইড জিনিস খেতে বেশি ভালো লাগে। আমার সলিড ফুডের থেকে লিকুইড, সারাদিন যদি লিকুইড খেয়ে থাকা যায় তাহলে আরো ভালো। আগে তো মাকে বলতাম হরলিক্স নিয়ে আসতে, আমি হরলিক্স করে করে খেতাম। আমার একদম ভালো লাগে না এই ভারী কিছু, বা বিশেষ করে ঝোল ঝাল দেখলে তো আরো বিরক্ত লাগছে। পাতলা করে যে এখন দেখবে মুসুর ডালের মধ্যে টমেটো দিয়ে বা কাঁচা আম দিয়ে যে ডালটা হয়, ওই ডাল দিয়ে আমার মনে হয় ভাত খাই, নাহলে লেবু চিপে ভাত খাই, ওটাই শান্তি লাগে, বেশি ভালোও লাগছে না।
10:10-15 নাগাদ রিন্টু কাঁচরাপাড়ায় ঢুকবে আর তারপর অটোতে আসতে বাড়িতে মোটামুটি ওই 10:30 বাজবে। তো সেই রকম একটা টাইম বুঝে আমি ঝটপট করে রেডি হয়ে নিয়েছি। এই ওয়ান পিসটা আজকে বহু যুগ পর পরেছি। আমার জামা বেশিরভাগ সময় মনেই থাকে না কি আছে, ওই যেটা বার করলাম সেটাই বারবার রিপিট হয়ে যায়। তো এটার সঙ্গে একটা হলুদ কালারের কানের দুল আমি খুঁজছিলাম, ভেবেছিলাম এটা পরবো, তারপর মনে পড়েছে এবার বহরমপুর থেকে আসার সময় এই ছোট ছোট টাবগুলো কিনেছিলাম, তো সেইগুলোই পরেছি। আমার একটু সুন্দর করে সেজেগুজে কোথাও যেতে ভালোই লাগে। আমাকে তো একজন কমেন্টে জিজ্ঞেস করেছে তুমি বাড়িতে এত সেজেগুজে থাকো কেন? সেজেগুজে থাকি কিনা জানি না, তবে একটু প্রেজেন্টেবল ভাবে থাকতে আমার ভালো লাগে। যেহেতু ভিডিও করি যেহেতু দেখতেও বেশ ভালো লাগে আর নিজের কাছে তো ভালো লাগেই। এদিকে দেখো বাইরে আজকে এত প্রচন্ড গরম, একটুও হাওয়া নেই। বাজারে এসে দুজন মিলে 10 টাকার করে ঘুগনি খেয়েছিলাম। ঘুগনি আমার ভীষণ প্রিয়, এত রাত্রে আর কি খাবো। আর ওপর দিয়ে আমি একটু টক জল নিয়েছি। তারপর প্রচন্ড গরম লাগছিল যেহেতু, তাই জন্য দুজনে দুটো ঠান্ডা খেয়েছি। আর বাড়ির জন্য নিয়েছিলাম দই। ডিনার সেরে এখন দই খাওয়া হবে। মিষ্টির দোকান থেকে দই নিতাম, তবে যেই দোকান থেকে ওই ঠান্ডাটা খাচ্ছিলাম সেই দোকানে দই নেওয়ার আলোচনা আমরা করছিলাম। তো ওই কাকুটাই তখন বললো যে দই আমার দোকানেও আছে, আমুলের দই। রেড কাপের দইটা তো খাওয়া হয়েছে, তবে আমুলের দই এর আগে নিয়েছি বলে আমার মনে পড়ছিল না। তো ওই জন্য এখানে আমুলের দইটাই নিয়েছি। এটা যতদূর সম্ভব 400 গ্রাম দই ছিল, ওই 60 টাকা মতো নিয়েছে। তো রাত্রিবেলায় দই খাওয়া হয়েছিল। এক ডকুমেন্ট খুঁজতে গিয়ে আমার মাথা পুরো পাগল হয়ে গেল। সকাল থেকে মানে এই খুঁজছি। প্রথমে এইদিকে দেখো আলমারি এখনো খোলা, আলমারিতে খুঁজেছি নেই, আমার সাইড খুঁজেছি নেই, মানে যে ফাইলটার মধ্যে থাকে তার মধ্যে নেই। তো রিন্টু আমাকে বলছে যে গদির তলায় নাকি ডকুমেন্টটা আমি রেখেছিলাম। পুরো গদি উঠিয়ে সমস্ত কিছু দেখা কমপ্লিট। আমি মাটিটার অবস্থা তোমাদের দেখাচ্ছি। এত লিটারেলি এত আমি ফালতু কাগজ বার করেছি যেগুলো হচ্ছে প্লাস্টিক। আমার মা কোটো জমায়, এই জমায়, সেই জমায়, আমি জমাই প্লাস্টিক। কেন? আমার একটা ম্যানিয়া আছে, আমি যে কোনো জামা কাপড় নর্মাল রেখে দিতে পারি না, মানে ওটাকে একটা আমার প্লাস্টিকের মধ্যে করে তারপরে রাখি, জিনিসটা ভালো থাকবে সেই চক্করে। এবার সেই চক্কর করতে করতে যে এই প্লাস্টিকটা এরপর লাগবে, এই করতে লাগবে, করতে করতে আমি খাটের তলে এত প্লাস্টিক জমিয়েছি। সব আজকে একদম সে মার ঝাড়ু মেরে বিদেয় করার মতন বের করেছি। তার সঙ্গে কাগজের ঠোঙা, সমস্ত কিছু আমার খাটের তলে, কারণ ঠোঙাগুলোও লাগে। তো সেই সব কিছু বের করেছি, তার সঙ্গে এক্সট্রা কাগজ ফাগজ এগুলোকে এখন সব পরিষ্কার করতে হবে। আর আমার মুখ চোখের অবস্থা দেখো, আমি পুরো ঘেমে লিটারেলি, আমি তাও মানে ব্লগটা শুরু করার আগে মুখটা মুছলাম। পুরো এখানকার কাজল আমার পুরো এখান অব্দি নেমে এসছে, পুরো মুছে ঠিক করলাম। এখন আমার কত কাজ বাদ আছে যেন, আমি ভাবলাম ভয়েস ওভার দেবো। ঘরের আগে টুকটাক যে কাজ বাদ আছে, মানে বাইরের বাথরুমে জল তোলা, বাসন ধোয়া, তার সঙ্গে বোতলগুলো জল ভরা, এই কাজটা কমপ্লিট করে নি, দেন আমি বসে ভয়েস দেবো। সে আমার মাথায় উঠেছে, এখন আমি এই করতে বসেছি। তোমাদের আমি দেখাই, দাঁড়াও। কত কাগজ বের করেছি সব দেখো, আজিওর প্যাকেট, তার সঙ্গে এরকম টাইপের, মানে পা দিয়ে দেখাতে যাচ্ছে সরি, এরকম টাইপের দেখো, এইগুলো সব ওই আসে না, ওই এগুলোর মধ্যে করে আমি জামা কাপড় ভরে রেখে দিই। তো সেই সমস্ত কিছু দেখো এখানে এক করেছি। এগুলোকে এখন সব আমি এক করব, করে ডাস্টবিনে দিয়ে দেবো। আগের দিন তোমাদের বলছিলাম গদিটা উঠিয়ে খাট পরিষ্কার করব, তবে সেই দিন আমার আর করা হয়নি ওই 5 দাগটা গোছাতে গিয়ে, তাই আজকেই সেটা করেছি। আর দেখো কত কাগজ, এগুলোকে এখন সব ডাস্টবিনে দিয়ে দিচ্ছি, পরে ডাস্টবিনটা ক্লিয়ার করে দেবো। তবে দুঃসংবাদ এটাই, 2 দিন ধরে খুঁজেও সে কাগজ আমি খুঁজে পাইনি। আমার বর সেটাকে যে গুছিয়ে সযত্নে কোথায় রেখেছে সে নিরুদ্দেশ হয়ে গিয়েছে। সেই কাগজ না আমার কাছে আছে, না মা ও ঘরে খুঁজেছে, গোটা বাড়ি খোঁজা হয়ে গেছে, সেই ডকুমেন্টস নেই। তবে ওটা একটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট যেহেতু, তো ওই ডকুমেন্টটাকে আবার বের করতে হবে। তো ওটার পেছনে এখন আবার মাথার হেডেক করতে হবে। কোনো কাজ শান্তি মতন ভাবে তো হয় না। যাই হোক, একটা ভালো কাজ হলো, সেটা হলো আমার খাটের তলটা ভালো করে পরিষ্কার করা হয়ে গেল। আর তারপর ঘরটাও ভালো করে ঝাঁট দিয়ে নিয়েছি। এই কাজগুলো দেখতে ছোট মনে হলো, করতে অনেকটা করে সময় লেগেছে। আমার যে কতক্ষণ সময় এটার পেছনে গেছে তার কোনো ঠিক নেই। তার সঙ্গে পুরো গরমে ঘেমে গেছি। আমি এই মানে যে ফাইলগুলো তুলে ফেললাম আর কি, সেগুলো ভিডিও কেন করেছি জানো? কারণ আমার বাড়ির সবাই পাগল। এই যখনই পাওয়া যাবে না, রিন্টু বলবে তুই ওগুলো ফেলে দিয়েছিস তো, ওর মধ্যে পড়ে গেছে, তুই খেয়াল করিসনি। তার থেকে ভিডিও করে রেখে দিলাম, একদম ওটা দেখিয়ে দিতে পারবো যে দেখ আমি ফেলেছি কি ফেলিনি। আর আমার মুখ চোখের অবস্থা এরকমই এখন থাকবে, গরম পড়ার পর থেকে আমার মুখ চোখ এরকমই থাকে।
এই দুদিন ধরে যা প্রচণ্ড গরম পড়েছে, আমার ঘরে থাকতে জাস্ট পারা যাচ্ছে না। তার মধ্যে তো ওই সমস্ত নামিয়ে সব কিছু পরিষ্কার করেছি, ধুলো ঘেটেছি, আমার যেহেতু ডাস্ট অ্যালার্জি আছে। তারপরে এই বাইরে এত পরিমাণ রোদ দেখে না আর বেরোতে ইচ্ছা করছিল না, কিন্তু জলগুলো তো ভরতেই হতো। এসে আমি আর ভিডিওটা করতে পারিনি, একদম সন্ধেবেলা ঘুম দিয়ে উঠে তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এখন এসেছি চা করতে। এদিকে আমার তো ঘুম এখনো ছাড়েনি, দেখো হাই উঠেই যাচ্ছে। কদিন ধরে আমার রাত্রিবেলা 3টে বেজে যাচ্ছে ঘুমোতে, কিছুতেই ঘুম আসছে না, আর দুপুরবেলা ঘুম ভাঙতেই চাইছে না। চা করে নিয়ে মার চাটা দিয়ে আসলাম। মাও ঘরে টিভি দেখছে আর চা খাবে, আর আমি এদিকে এসে এখন আমার মাকে একটা ফোন করব। মার সঙ্গেই চা খাওয়ার টাইমটা বেশ অনেকটা টাইম গল্প আড্ডা হয়। আর দিনের বেলার দিকটা খুব একটা আমি সময় পাই না, কারণ কাজ, তার সঙ্গে ভিডিও এডিটিং সবকিছু থাকে, একের পর এক চলতে থাকে। ওই যে বললাম, একদম বাধা ধরা টাইমে আমি প্রত্যেক দিন প্রত্যেকটা কাজ করার চেষ্টা করি। এদিকে বিস্কুট নিয়ে নিয়েছি, তো চলো এখন চাটা বসে বসে খাওয়া যাক, আর তার সাথে মাকে ফোন করব। মাঝে তো আমি তোমাদের সঙ্গে লং ভিডিও দেওয়া একদমই কমিয়ে দিয়েছিলাম, তবে এখন আবার টুকটাক দেওয়ার চেষ্টা করি। তোমরা অনেকেই নতুন নতুন ওয়াচও, যারা কমেন্ট করো, দেখলে সত্যি মনটা ভালো হয়ে যায়। আমার লং ভিডিওতে সেরকম ভিউজ আসে না, তবে আগের দিনের ভিডিওটা 1000-এর ওপর বন্ধু দেখেছে বলে আমার মনটা সত্যি বেশ ভালো লাগছে। তোমরা যারা আজকের ব্লগটা দেখছো, যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করো। ভালো খারাপ যেমনটাই লাগুক অবশ্যই একটা কমেন্ট করো, কমেন্ট পেলে কিন্তু বেশ ভালোই লাগে। চলো আজ তবে আসি, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।